ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে জান্নাতের রাস্তা চাই, আর কোনো রাস্তা চাই না। আল্লাহ গো, আমরা তোমার ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমার গোলামি করি, আর কারো গোলামি করি না। এ মালিক, বিপদে পড়ে গেছি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। মালিক গো, জীবনে কোনোদিন কারো কাছে সাহায্য চাই নাই। এ মালিক, আর কোনোদিন কারো কাছে সাহায্য চাইবো না। মালিক রে, আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা দেখান, সঠিক রাস্তা দেখান। সারা জীবন রবের কাছে সঠিক রাস্তা চাইলাম, কিন্তু মসজিদ থেকে বের হবার পর রবের কাছে প্রতিশ্রুতি দিলাম, মালিক গো, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। এ মালিক, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সত্যের রাস্তা দেখান, আল্লাহওয়ালাদের রাস্তা দেখান, দিনের রাস্তা দেখান। মালিক, যারা তোমার পথে চলে তাদের রাস্তা দেখান। কিন্তু মসজিদ থেকে বের হবার পর শয়তানের রাস্তায় চলি, বলুন ঠিক কিনা? মসজিদ থেকে বের হবার পর শয়তানদের পিছনে চলি, তাদের সঙ্গে গিয়ে চা খাই, তাদের সঙ্গে গিয়ে নাস্তা করি, তাদের সঙ্গে কথা বলি, আল্লাহওয়ালাদের গীবত করি, দিনের পর দিন আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে যাই, দিনের পর দিন আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে যাই। আবার মসজিদে গিয়ে আল্লাহকে বলি, আল্লাহ আমার সঠিক রাস্তা দেখান। বলুন তো, আল্লাহ কি আপনারে আমার সঠিক রাস্তা দেখাবেন নাকি? দেখাবেন? সম্ভব? কিভাবে দেখাবেন? কথা বললাম একটা, করলাম একটা, তাহলে কি করে জান্নাতের রাস্তায় যাব? ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের সামনে আলোচনায় যাই। আল্লাহ জান্নাতটা বানাইলেন, জাহান্নাম বানাইলেন। জান্নাত বানাইলেন, জান্নাত বানাবার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল? জিব্রাইল রে, যাও 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 রে জিব্রাইল, আমার জান্নাতে যাও। জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও, আমার জান্নাতটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য বেরিয়ে পড়লেন। সোজা জান্নাতের মধ্যে ঢুকে জিব্রাইল দীর্ঘক্ষণ জান্নাতের মধ্যে থাকলেন। থাকার পর এইবার ফিরত এসে রবকে বলতেছে, রব গো, ইয়া রব মালিক, তোমার জান্নাত এত সুন্দর, এত মজা, এত শান্তি, ওই জান্নাতের মধ্যে এত মজা, এত শান্তি রে মালিক, আমার মনে হয় আপনার কোনো বান্দা জান্নাত ছাড়া আর কোথাও তারা যেতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? আমার মনে হয় তোমার কোনো বান্দা জান্নাত ছাড়া কোথাও যাইতে চাইবে না। এইবার আল্লাহ বলল, জিব্রাইল আরেকবার যাও। কয়বার? এই জিব্রাইল আরেকবার জান্নাতটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার যেই জান্নাতের রাস্তায় যায়, যাবার সময় দেখতেছে জান্নাতের রাস্তার মধ্যে এত কষ্ট, এত শ্রম, এত পরিশ্রম। জান্নাতে যাইতে গেলে এত কষ্ট, এত শ্রম, দিনের পর দিন আল্লাহ দিনের দাওয়াত দিতে হয়। আবার শুধু তাই নয়, পকেট থেকে টাকাও দিতে হয়, বলুন ঠিক কিনা? পকেট থেকে টাকা দিতে হয়, দিনের পর দিন দিনের দাওয়াত দিতে হয়, ইসলামের দাওয়াত দিতে হয়, কোরআনের কথা বলতে হয়। কোরআনের কথা বলতে গেলে আবার মামলা খেতে হয়, হামলা হয়, জেল হয়, জরিমানা হয়, ফাঁসি হয়। এমন কঠিন অবস্থা জিব্রাইল দেখে, জিব্রাইল এসে বলতেছে, মালিক গো, এর আগে কি জান্নাত দেখলাম রে মালিক, সোজা তোমার জান্নাতে চলে গিয়েছি। এ মালিক, আমার মনে হয় এইবার এমন কঠিন রাস্তা আপনি বানাইছেন, যে রাস্তায় দান করতে হয়, জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, মাল দিতে হয়, সম্পদ দিতে হয়, পরিবারের চাইতে দিনের রাস্তায় সময় বেশি দিতে হয়। এ মালিক, কেমন করে তোমার জান্নাতে তোমার বান্দারা যাবে? মালিক রে, আমার মনে হয় তোমার কোনো বান্দা তোমার জান্নাতে যেতে পারবে না। কি বললেন? তোমার কোনো বান্দা তোমার জান্নাতে যেতে পারবে না। এইবার আল্লাহ বলতেছে, জিব্রাইল রে, যাও যাও। জিব্রাইল, এইবার বান্দা শাস্তির জন্য একটা জায়গা বানাইছি, ওই জায়গার নাম হলো জাহান্নাম। কি নাম? ওই জায়গার নাম হলো জাহান্নাম। ও জিব্রাইল, যাও যাও, আমার জাহান্নামটা একবার পরিদর্শন করে আসলে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জাহান্নাম পরিদর্শনের জন্য চলে গেলেন। জাহান্নাম পরিদর্শনের জন্য যাবার সময় দেখলেন সোজা জাহান্নামের মধ্যে গেলেন। কোথায়? কথা বলুন। সোজা জাহান্নামের মধ্যে গেলেন।
ওই জাহান্নামের মধ্যে যাবার পর দেখলেন জাহান্নামের আগুন এত তাপ, এত উত্তাপ। জাহান্নামের তাপ যদি কারো শরীরে লাগে, চামড়া ফসা পড়ার আগে কলিজাটা ভুনা হয়ে যায়। কি হয়? চামড়া ফসা পড়ার আগে কলিজা ভুনা হয়ে যাবে, এত তাপ, এত কষ্টের জায়গা ওই জাহান্নাম। ওই জাহান্নাম পরিদর্শন করে আসার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডাক দিয়ে বলতেছে, রব গো, আমার কেন জানি মনে হয় তোমার কোনো বান্দা তোমার জাহান্নামে কোনোদিন তোমার জাহান্নামে প্রবেশ করবে না। এইবার আল্লাহ বলতেছে, জিব্রাইল আমি বুঝতে পেরেছি। ও জিব্রাইল যাও যাও, আরেকটা বার তোমার সুযোগ দিলাম রে জিব্রাইল, যাও আমার জাহান্নামটা পরিদর্শন করে আসো। এইবার জাহান্নামের রাস্তায় যাবার সময় দেখতেছি জাহান্নামের রাস্তার মধ্যে সুখ আর শান্তি আর বিলাসী। ওই জাহান্নামের রাস্তায় মদ পাওয়া যায়, ওই জাহান্নামের রাস্তায় গাঁজা পাওয়া যায়, ওই জাহান্নামের রাস্তায় মেয়ে পাওয়া যায়, নারী পাওয়া যায়, ওই জাহান্নামের রাস্তায় বাদ্যযন্ত্র পাওয়া যায়, ওই জাহান্নামের রাস্তায় গান বাজনা পাওয়া যায়, নৃত্য অনুষ্ঠান পাওয়া যায়। জাহান্নামের রাস্তাটা অনেক সহজ রাস্তা হয়ে গেছে। এইবার এমন দেখার পর জিব্রাইল আল্লাহর কাছে যাই আল্লাহরে বলতেছে, মালিক রে, আমার কেন জানি মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নাম ছাড়া কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কি মনে হয়? মালিক, আমার কেন জানি মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নাম ছাড়া কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কঠিন অবস্থা। তাহলে জাহান্নামের রাস্তা দেখুন কত সহজ, আর জান্নাতের রাস্তাটা কত কঠিন। ওই জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দা, এই জন্য দুইটি রাস্তা তোমাদেরকে দিয়েছি। কয়টি? দুইটি রাস্তা দিয়েছি। একটা হলো ইমানের রাস্তা, একটা হলো কাফেরের রাস্তা। কিসের রাস্তা? একটা হলো ইমানের রাস্তা, আল্লাহওয়ালাদের রাস্তা, দ্বীনের রাস্তা, ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা, হক্কানীদের রাস্তা। আরেকটা হলো কাফেরের রাস্তা, শয়তানের রাস্তা, আল্লাহ বিরোধী কাজ যারা করে তাদের রাস্তা। দুইটা রাস্তা তোমাদেরকে দিলাম রে বান্দা, যে রাস্তা দিয়ে চলবা সেই রাস্তার ফল পাবা। জান্নাতের রাস্তা দিয়ে যাবা, জান্নাতে যাবা, জাহান্নামের রাস্তা দিয়ে যাবা, জাহান্নামে যাবা। কিন্তু জান্নাতে যাইতে হলে দুইটা রাস্তা দিয়েছেন। এক রাস্তায় চলে মুমিন। কে চলে? কথা বলুন। এক রাস্তায় মুমিন চলে, আরেক রাস্তায় চলে কে? কাফের, শয়তান। তাহলে দুইটা রাস্তা যাদেরকে অনুসরণ করবা তাদের সাথে সেই জায়গায় যাবা। মুমিনের স্থান হলো জান্নাত, আর কাফের স্থান হলো জাহান্নাম। বান্দা যাকে অনুসরণ করবা তার রাস্তায় যাবা। বলুন তো আমরা কার রাস্তায় চলতে চাই? কার রাস্তায় চলতে চান? কার রাস্তায়? মুমিনের রাস্তায় যদি চলতে চান তাহলে অনেক কষ্ট আছে না নাই? মুমিনের রাস্তায় চলতে হলে শ্রম দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে। আর কাফের রাস্তায় যদি চলেন তাহলে সুখ পাবেন, শান্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, ঘুষ পাবেন, সুদের টাকা পাবেন, নারী পাবেন, গান বাদ্যযন্ত্র পাবেন, সব কাফের রাস্তায় পাওয়া যায়। আর ইমানের রাস্তায় কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? রাস্তায় কি কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। কাফের রাস্তায় কি? কাফের রাস্তায় সুখ আর সুখ। এইবারে আসুন তাহলে আমরা ইমানের রাস্তায় কষ্ট আর কাফের রাস্তায় সুখ। তাহলে ইমানদারদের কি কষ্ট হবে? ইমানদারদের কি কষ্ট হবে? কথা বলুন, কি কষ্ট হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। রব বলতেছে, বান্দা যারা মুমিন হবে আমি রব তাদের বিজয় দেব। কি দিবে?
বান্দা যারা মুমিন হবে আমি রব তাদের বিজয় দেব, তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে রে বান্দা অবশ্যই অবশ্যই যারা মুমিন হবে রে বান্দা, আমি আল্লাহ অবশ্যই তাদের পরীক্ষা নেব। প্রকৃতপক্ষের মুমিন তাদেরকে হতে হবে। মুমিনের বহুত পরীক্ষা আছে না নাই? আছে না নাই? কথা বলুন, মুমিনদের পরীক্ষা নাই? এ বান্দা যারা মুমিন হবে তাদের অনেক পরীক্ষা আছে। বান্দা অনেক পরীক্ষা দিতে হবে, তাহলে বিজয় দেব। যদি ঈমানওয়ালা হতে পারো, যদি দ্বীনের কাজ করতে পারো, যদি ইসলামের কাজ করতে পারো, যদি নামাজ পড়তে পারো রে বান্দা, যদি দ্বীনের কথাগুলো বলতে পারো রে বান্দা, কাউকে যদি ভয় না করো রে বান্দা, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় দিয়ে দেব। মানুষের কোনো কথায় কান দেয়া যাবে না। অনেক কাফের মুশরিক আছে বলে আমাদের নাকি বিজয় হবে না, বলুন ঠিক কিনা? এই কাফেরদের কথায় কান দেয়া যাবে না। অনেক কাফেরের বাচ্চা আছে বলে আমাদের বিজয় হবে না, এরা কখনো বিজয় লাভ করতে পারবে না, এরা কখনো ক্ষমতায় আসতে পারবে না, এদের দ্বারাই সম্ভব নয়, এমন বিভ্রান্তকর কথা আমাদেরকে বলবে। আল্লাহ বলে বান্দারে পিছনে যাস না রে বান্দা, পিছনে যাস না। এ বান্দা আমি রব তো তোরে পরীক্ষা করব, তোর ইমানের পরীক্ষা করব রে বান্দা। আসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। বান্দারে যদি তুমি ঈমানওয়ালা হতে চাও, ঈমানের পরিচয় দিতে চাও রে বান্দা, আমি আল্লাহ অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা নিব। কি নিবেন? এটা কি আমার কথা? কথা বলুন, কে বলতেছেন? আল্লাহ বলতেছে বান্দা অবশ্যই তোর পরীক্ষা নিব। এ বান্দা তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, এ বান্দা তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনেই রে বান্দা, পরকালে যাওয়া লাগবে না রে বান্দা, দুনিয়ার জমিনেই আমি আল্লাহ তোদের বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি দিতে হবে? পরীক্ষা। আমরা পরীক্ষা দেব ইমানের, কিন্তু ফজরের নামাজ পড়বো না, ঠিক কি না? হ্যাঁ, ইমানের পরীক্ষা দেব, ফজরের নামাজ পড়বো না। এই ঠান্ডা, বাপরে বাপ, কিভাবে ওঠে? বলে হুজুর আমি উঠতেই পারি নাই, অনেক কষ্ট। হুজুর শীতের সময় কি ফজরের নামাজ না পড়লে হয় না? হ্যাঁ, এত কষ্ট হুজুর, ফজরের নামাজটা না পড়লে হয় না? এমন মানুষ আছে কি না? এমন কথা বলার লোক আছে না নাই? ফজরের নামাজ পড়ার দরকার নাই, জোহরের নামাজ পড়ার দরকার নাই, আসরের নামাজ পড়ার দরকার নাই, মাগরিবের নামাজ পড়ব। কারণ অনেক বন্ধুর সাথে দেখা হয়, ইমাম সাহেবের সাথে দেখা হয় রাস্তার মধ্যে, কি হুজুর? ইমাম সাহেবের সাথে দেখা হয়ে যায়। ইমাম সাহেব যদি বলে ভাই চলেন নামাজ পড়তে যাই, তাহলে কি বলবো? এই জন্য ইমামের আগে উজু করে মসজিদের মধ্যে বসে যায়, বলুন ঠিক কি না? এরা কারা? কথা বলুন তো, এরা কারা? এদেরকে চেনার দরকার নাই? এদেরকে চেনার দরকার নাই? এদেরকে চিনতে হবে। আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি চেনেন না? হ্যাঁ নবী আপনি চেনেন না এরা কারা? নবী গো এরা তো মুমিন নয়। ও নবী এরা কারা? আপনি কি জানেন গো নবী এরা কারা? নবী গো এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক, এরা মুমিনদের ভিতরে ঢুকেছে গো নবী। নবী গো আপনার দলের মধ্যে এরা ঢুকেছে, আপনার কথাগুলো নিয়ে নিয়ে কাফেরদের কাছে প্রচার করবে। কি করবে? ও নবী এরা মুমিন নয়। ও নবী এরা আপনাদের মাঝে ঢুকেছেন, এখন তো নবী নাই, এখন আল্লাহ ঈমানওয়ালাদেরকে বলতেছে, ও ঈমানওয়ালা, ও ফজরের নামাজ আদায়কারী, ও জোহরের নামাজ আদায়কারী, ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, ওরে চিনে রাখো, ওরে চিনে রাখো, ওরে চিনে রাখো। ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব ওয়াক্ত হাজির হয়, আপনাদের সাথে মেশে, আপনাদের কথাগুলো আপনাদের কাছ থেকে নিয়ে তারা কাফেরের বাচ্চাদের কাছে প্রচার করবে, বলুন ঠিক কিনা? আপনার কথাগুলো নেওয়ার জন্য আপনার সাথে ঢুকেছেন, এরা আপনার সাথে ষড়যন্ত্র। আল্লাহ মানে ইউখাদিউনাল্লাহ
ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলি ইউখাদিউন আল্লাহ, ওরা আমার সাথে চক্রান্ত করে। কার সাথে? কার সাথে? রবকে ধোঁকা দিতে চায়। কাকে? মাগরিব পরে ফজর নাই, জহর নাই, আসর নাই, ঈশা নাই, মাগরিবের নামাজ পড়ে ধোঁকাবাজি কার সাথে করে? কথা বলুন। আপনারা কথা বললে ওয়াজ হবে, না বললে নেই। কার সাথে ধোঁকাবাজি করে? আল্লাহর সাথে। আল্লাহ বলে এরা আমারই ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ইমানদার বান্দাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে মিথ্যা কথা বলে, ভাই আপনার দলে আছে, আপনার দলে কাজ করব। ইতিপূর্বে যা করেছি, মাও এখন নাই, দেখছে রে পালাইছে। ওই মাও যেহেতু নাই, ওই মায়ের দলেও আমরা অন্যায়। বলুন ঠিক কিনা? কয় ভাই আপনার সাথে আছি, এ ভাই আপনার দলে আছি, আপনার দলে কাজ করে যাব। এই দেখো মাথার মধ্যে টুপি, খালি মাগরিবের নামাজ পড়ে আর নামাজ নাই। এইবার আমাদের সাথে বেড়ায়, ঘোরে, চা খায়। চা খাবার পরে আমাদের কথাগুলো শুনে শুনে আবার আরেক ভাইয়ের কাছে যায়, আপন ভাইয়ের কাছে যায়, গিয়ে বলে ভাই ওদের তো এই অবস্থা, ওরা তো প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হয়, ফজরের নামাজ পড়ে বের হবার পর প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা হাত ধরে ধরে ভোট চায়, বলে আমাদের দলে একটা ভোট দিও। ভাই রে, ওদের অবস্থা কিন্তু অনেকটাই ভালো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা যদি ওদের মতো কাজ না করো এইবার তোমরা গেছো। বলে না, এগুলো কার কাজ? এইটা মুনাফিকের কাজ। কার কাজ? এইটা হলো মুনাফিকের কাজ। এই মুনাফিকের বাচ্চাগুলো আল্লাহ বলে দাঁড়া, ইউখাদিউন আল্লাহ, আমি রবের সাথে চক্রান্ত করো। ওয়াল্লাযীনা আমানু, আমার ঈমানওয়ালা বান্দাদের সাথে চক্রান্ত করো। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া ইয়াশউরুন। বান্দারে, তোর চক্রান্ত তোর মধ্যেই ফেলাবো। আবু জেহেল আল্লাহর নবীর জন্য গর্ত খুঁড়েছিলেন, বিশাল একটা গর্ত আবু জেহেল খুঁড়েছিলেন। কার জন্য? আল্লাহর নবীর জন্য খুঁড়েছে। খুঁড়ে তার সাঙ্গপাঙ্গকে বলতেছেন, যেভাবেই হোক আমার ভাতিজা মোহাম্মদ রে এই রাস্তা দিয়ে আনবি। কোন রাস্তা দিয়ে? আর বলবি আমি তার চাচা তারে দাওয়াত করেছি। কি করেছি? আর বলবি আমি চাচা তারে দাওয়াত করেছি। আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন যে আমার চাচা মনে হয় আমার দাওয়াত আজকে কবুল করবে। হাই হাই, আজকে তো চাচার কথা শুনতে হয়, এই মুহূর্তেই চাচার কাছে চলে যাব। দলের লোকেরা আল্লাহর নবীকে বললেন, নবী হ্যাঁ চলেন, এই রাস্তা দিয়ে যাব। নবী যাবে, ইতিমধ্যেই জিব্রাইল এসে বলতেছে, নবী গো সাবধান, নবী সাবধান হয়ে যান, ওদেরকে চেনেন, ওরা হলো কাফের। নবী আপনার জন্য সামনে গর্ত খুঁড়ে রেখেছে, কিন্তু আমার আল্লাহ ওই গর্তে আবু জেহেলরে ফালাইবে। কারে? আমার নবী ওরেই ফালাইবে। নবী গো আপনি একটু বাঁকা হয়ে ওই গর্তটাকে এড়িয়ে আপনি আবু জেহেলের কাছে চলে যাবেন। আল্লাহর নবী একটু বাঁকা হয়ে রাস্তাটা পার হয়ে অন্য রাস্তা ধরে চলে গেলেন। আবু জেহেল দেখতেছে এখনো কেন আসে না। আবু জেহেল যাওয়ার সময় আবু জেহেল নিজেই নিজের গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলতেছে, নবী হে চিন্তার কারণ নাই। আল্লাহ ঈমানওয়ালাদেরকে বলতেছে, ও ঈমানদাররা চিন্তার কারণ নাই। যারা আমি রবের সাথে চক্রান্ত করতে চায়, যারা আমি রবের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা আমার ঈমানওয়ালা বান্দাদের সাথে চক্রান্ত করতে চায়, কোনো চিন্তার কারণ নাই। তাদের চক্রান্তের ফাঁদের মধ্যে তাদেরকেই ফালাইয়া অবশ্যই আমি রব তোমাদের বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার বিজয় দিবেন? কার বিজয় দিবেন? ঈমানওয়ালাদের বিজয় দিবেন। আল্লাহ বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলি আল্লাহু আকবার। রব বলতেছে, বান্দা অবশ্যই তোমাদের বিজয় দিয়ে দেব, অবশ্যই তোমরা জয়ী হবে, অবশ্যই তোমাদের টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দেব রে বান্দা। এ বান্দা, যখন দেখবা তোমাদের বিজয় হয়ে যাবে রে বান্দা, চতুর্দিকে তাকাবা, শুধু তোমাদেরই গান, তোমাদেরই সুর, তোমাদেরই কথা। কে বলতেছেন? কথা বলুন। এ বান্দা, যখন দেখবা তোমাদের আমি রব বিজয় দিয়ে দেব, দলে দলে মানুষগুলো খালি তোমাদেরই কথা বলবে, তোমাদের দিকে আসবে। কার কথা?
কথা বলুন কার কথা? আল্লাহ বলতেছে বান্দা যখন দেখবা আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দিচ্ছি, চতুর সাইডে দেখবা শুধু তোমাদেরই সমাগম, তোমাদেরই কথা, তোমাদেরই আলোচনা, তোমাদেরকে নিয়ে সমালোচনা, তোমাদেরকে নিয়ে আলোচনা, খালি তোমাদের কথা বলবে। দেখবা দলে দলে মানুষগুলো তোমাদের দলের দিকে আসতেছে, তোমাদের দিকে আসতেছে। মনে করে বারে বান্দা চিন্তার কারণ নাই, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দিব। কে বিজয় দিবেন? কে দিবেন? আল্লাহ বিজয় দিবেন। বলতেছে বান্দা চিন্তার কারণ নাই, দলে দলে মানুষগুলো তোমাদের দিকে আসবে, তোমাদের দিকে ছুটে আসবে। মানুষের মুখে শুনবে খালি তোমাদের কথা, মানুষের মুখে শুনবে খালি তোমাদের আলোচনা, মানুষের মুখে শুনবে তোমাদের সমালোচনাও করবে তারা। কারণ তোমাদের যে বিজয় হবে, দলে দলে মানুষগুলো তোমাদের দিকে আসবে আর বলবে চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, ইনশাআল্লাহ হবে এবার দাঁড়ি। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ নিজেই বলতেছে টেনশনের কারণ নাই রে বান্দা। হে বান্দা চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। হে বান্দা অবশ্যই আমি রব তোমাদের বিজয় দিয়ে দিব, তবে অবশ্যই তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ওই যে বলেছিলাম দুইটা রাস্তা, ইম্মা শাকিরন ওয়া ইম্মা কাফুরন। কাফেরের রাস্তা আর ইমানের রাস্তা, অবশ্যই ইমানের রাস্তায় থাকতে হবে। কার রাস্তায়? ইমানের রাস্তায় থাকতে হবে, কাফেরের রাস্তায় যাওয়া যাবে না। আল্লাহ বলে ইমানের রাস্তায় যারা থাকবে, যারা ইমানওয়ালা হবে, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। রব বলতেছে বান্দা যারা ইমানওয়ালা হবে, এই ইমানদার বান্দাদেরকে পুরস্কার স্বরূপ আমি আল্লাহ বিশাল পুরস্কার একটা দিলাম, তা হলো ইমানওয়ালা বান্দাদের আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? আমি আল্লাহ বন্ধু হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বান্দা শুধু তাই নয়, এই বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে যাই রে বান্দা, জালিমেরা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, জুলুমের অন্ধকারে ঢুকাইতে চায়, যতই তাদের বিরুদ্ধে চক্রান্ত চালাক, যতই তাদেরকে ধ্বংস করে দিতে চাক, যতই তাদেরকে অন্ধকারের মধ্যে ফালাইতে চাক, যতই তাদের বিরুদ্ধে চক্রান্ত চালাক দিনের পর দিন, রাতের পর রাত, আমি আল্লাহ তাদের কঠিনতর কঠিন অন্ধকার থেকে টেনে টেনে বান্দাকে আলোর দিকে বের করে নিয়ে এসে অবশ্যই আমার বান্দার আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। কি দিবেন? বিজয় দিয়ে দেব। কিন্তু হ্যাঁ বান্দা আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে কিন্তু বান্দা হ্যাঁ আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, যারা শয়তানকে বন্ধু বানাবে। কাকে? তাগুদের গোলাম হয়ে যাবে, শয়তানকে বন্ধু বানাবে, ঈমানওয়ালাদেরকে ছেড়ে দিবে, এই প্রশংসাকারীর রাস্তা ছেড়ে দিবে, ঈমানওয়ালাদের রাস্তা ছেড়ে দেবে, কাফেরদের রাস্তা ধরবে। বান্দারে চিন্তা করিস না, টেনশন করিস না। যারা কাফেরদেরকে বন্ধু বানাবে ওই কাফেরের কাজ, যারা শয়তানকে বন্ধু বানাবে ওই শয়তানের কাজ। বান্দাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। আর এই অন্ধকারে যাওয়া মানুষগুলোকে আমি আল্লাহ, অন্ধকারে যাওয়া মানুষগুলোকে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই শয়তানের পথের মানুষগুলোকে, কাফেরের পথের মানুষগুলোকে আমি আল্লাহ ধরে 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 আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। শুধু তাই নয় রে বান্দা, সেখানে তারা অনন্তকাল ধরে থাকবে। কতদিন? অনন্তকাল ধরে থাকবে, যেখানে শেষ নাই। কার কথা? যেখানের কোনো শেষ নাই, শেষ হবে না, শেষ। অনন্তকাল মানে কোনো শেষ নাই। দুনিয়ার জীবন, এই জীবনের সমাপ্তি আছে, কিন্তু পরকাল জীবনের সমাপ্তি নাই। কিন্তু জাহান্নামে কিছু মানুষকে আল্লাহ বের করবেন জাহান্নাম থেকে, আবার কিছু মানুষের সমাপ্তি হয়ে যাবে, অনন্তকাল ধরে জাহান্নামের মধ্যে থাকবে।
অনন্তকাল ধরে কোথায় থাকবে? কিছু মানুষের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আল্লাহ, জাহান্নাম থেকে বের করবে। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, কোথা থেকে? যে ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, ওই জাহান্নামী মানুষটা রবকে বলবে, হাজার হাজার বছরে জাহান্নামে পড়ার পর ছাইয়ের চাইতেও চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত চেহারা মানুষ একজন হয়ে যাবে। ওই মানুষটা চিৎকার দিয়ে বলবে, মালিক গো, আমারে কি দেখে আপনার মায়া হয় না? ও মালিক, আমারে কি দেখে আপনার দয়া হয় না? এ মালিক, আমারে দেখে কি আপনার মায়া হয় না? মালিক রে, আমারে কি দেখে আপনার দয়া হয় না? আপনি না আমারে নিজের হাতে বানাইছেন, বলেছেন ফি আইয়ি সূরাতিন মাশা, আরকাবাত নিজের হাতে বানাইছেন, পছন্দ মতো বানাইছেন। এ মালিক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মালিক আপনি না আমারে অধিক সুন্দর করে বানাইছিলেন রে মালিক। এ মালিক, আপনি না আশরাফুল মাখলুক হিসাবে পৃথিবীতে পাঠাইছিলেন। মায়া হয় না? মালিক গো, আমার কি একটা বারের জন্য জাহান্নাম থেকে বাহির কইরা জাহান্নামের গেটের সামনে আমারে রাখা যায় না? কোথায়? যখন যে মানুষটা একবার শেষ জান্নাতে যাবে, ওই মানুষটা বলতেছে, এ মালিক, আমারে কি জাহান্নাম থেকে বাহির কইরা একবার জাহান্নামের গেটের সামনে রাখা যায় না? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার বান্দা কি কয়, কি বলে? ফেরেশতা বলে, হায় হায় আল্লাহ, আপনার বান্দা কি বলে? কয় কি বলে? এইবার ফেরেশতা বলে, মালিক গো, আপনার বান্দা জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের গেটের সামনে থাকতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমি তো এতদিন বান্দার এই কথার অপেক্ষায় ছিলাম। এ ফেরেশতারা, দেরি কইরো না, যাও যাও, আমার বান্দারে ধইরা জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের সামনে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। এইবার ওই গেটের সামনে থেকে 1000 বছর থাকবেন। কত বছর? 1000 বছর জাহান্নামের গেটের সামনে থাকবেন। 1000 বছর জাহান্নামের গেটের সামনে থাকার পর এইবার রব আবার বলবেন, মালিক রে, আমারে কি দেখায় আপনার মায়া হয় না? এ মালিক, 1 নয় 2 নয়, 1000 বছর ধরে আপনার জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এইবার আল্লাহ ফেরেশতাকে বলে, দেখতো আমার বান্দা কি বলে। এইবার বান্দা চিৎকার দিয়ে বলে, মালিক রে, আমারে কি আমার প্রতি কি আপনার দয়া হয় না রে মালিক? আমারে কি ভালোবাসা একটা বার জাহান্নামের গেট থেকে জান্নাতের গেটের সামনে নেওয়া যায় না? কি বলবে? জাহান্নামের গেট থেকে জান্নাতের গেটের সামনে নেওয়া যায় না। এইবার আল্লাহ বলবে, যাও আমার বান্দারে জান্নাতের গেটের সামনে নাও। কোথায় নিবে? জান্নাতের গেটের সামনে নিবে। সেখানে আবার 1000 বছর দাঁড়িয়ে থাকার পর আল্লাহর বলবে, মালিক রে, এখান থেকে তো আপনার জান্নাতের সব নিয়ামত আমি দেখতে পাই না। এ মালিক, এখান থেকে তো আপনার জান্নাতের সব নিয়ামত আমি দেখতে পাই না রে মালিক। মালিক রে, আমারে কি ভালোবাসা একটা বার জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরে একটা বার নেওয়া যায় না? মালিক রে, কথা দিলাম, কোনো দিন আপনার জান্নাতের মধ্যে বসবো না, শুয়েও থাকবো না, কোনো নিয়ামত গ্রহণ করব না, কোনো খাবার খাবো না, একটানা বছরের পর বছর দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলতেছে, যাবে ফেরেশতারা, যা, আমার বান্দা তো জান্নাতে যাবে। এই কথা শোনার জন্যই তো আমি এতদিন ছিলাম। কোন কথা? এই কথা শোনার জন্যই ছিলাম। এইবার জান্নাতের মধ্যে দাঁড়িয়ে রাখবেন। জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকার পর 1000 বছর জান্নাতে দাঁড়িয়ে থাকবে। 1000 বছর থাকার পর এইবার রবকে বলবে, মালিক রে, তোমার জান্নাতে কি আমার জন্য, আমার মতো অধমের জন্য একটা ঘর দেয়া যায় না? এ মালিক, দুনিয়ার ঘরের সমান ঘর হলেই চলবে। কিসের সমান? দুনিয়ার ঘরের সমান ঘর হলেই চলবে। এইবার আল্লাহ চিৎকার দিয়ে বলবে, বান্দারে, তোর তো এই কথার অপেক্ষায় আমি ছিলাম। বান্দারে, তোর দুনিয়ার ঘর নয়, তোর দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা ঘর যদি আমি তোরে দেই, তুই কি খুশি? কয় দুনিয়া? এ বান্দা, 10 দুনিয়ার সমান, 10 পৃথিবীর সমান একটা ঘর দিলে তুই কি খুশি? বান্দা আলহামদুলিল্লাহ বলে সেজদায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ রে, তোমার মতো রহমান আর দয়াময় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইবেন, এরা হচ্ছে ক্ষণিকের জন্য জাহান্নামী।
আর যাদেরকে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে যাদেরকে জাহান্নামের মধ্যে রাখবেন, যার কোনো শেষ নাই, মাপ নাই, ক্ষয় নাই, যে জাহান্নামটা আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যে প্রাচীর দিয়ে একেবারে বন্ধ করে দিবেন, জাহান্নামী মানুষেরা অনন্তকাল ধরে থাকবেন। তারা কারা? এই কাফেরের পথে চলে যারা। তারা কারা? কথা বুঝবেন। আমি কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ দুইটি রাস্তা, দুইটি পথ আমাদেরকে দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এই দুইটি রাস্তা যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমি কিন্তু এই দুইটি রাস্তার উপরে আছি। তাহলে কাফেরের রাস্তায় থাকলে কি? কাফেরের রাস্তায় থাকলে কি? জাহান্নাম। আর মুমিনের রাস্তায় থাকলে কি? মুমিনের রাস্তায় থাকলে জান্নাত। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন, বান্দারে আমার রাস্তায় যারা থাকবে রে বান্দা, আমার দিনের রাস্তায় যারা থাকবে রে বান্দা, বান্দারে আমি আল্লাহ তাদেরকে অনন্তকাল ধরে আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া রাখবো। অনন্তকাল ধরে কোথায় রাখবেন? কথা বলুন। জান্নাতের রাস্তায় ঢুকাই রাখবেন। ওই জান্নাতের মধ্যে কত সুখ আর শান্তি আর বিলাসিতায় ভরপুর। এত সুখ শান্তি আমরা কোনোদিন পাই নাই। একজন জান্নাতি মানুষকে ডাক দিয়ে বলবে, জান্নাতি মানুষের সামনে কিছু খাবার দেয়া হবে, একটা করে আপেল। আল্লাহ বলবে, বান্দারে দেখ তো আপেলটা কেমন। কয় আল্লাহ এটা তো আমার দুনিয়ার আপেলের মতো। কয় বান্দা খাইয়া দেখ। কি করে দেখ? এই বান্দা খাইয়া দেখ। বান্দা কামড় দেবার পরে বলবে, হাই হাই মালিক গো, দুনিয়ার জমিনে তো একটা স্বাদ পেয়েছিলাম, এ মালিক আপনার জান্নাতের আপেল খাবার পর একটা নয়, দুইটা নয় রে মালিক, আমি 70 রকমের স্বাদ পাচ্ছি। কত রকমের? জান্নাতের একটি ফলের মধ্যে কত রকমের স্বাদ? 70 রকমের স্বাদ। যারা জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে গান বাজনার অনুষ্ঠানে যায় নাই, কোথায় যায় নাই? গান বাজনার অনুষ্ঠানে যায় নাই, দিনদার আল্লাহওয়ালাদের অনুষ্ঠানে গিয়েছে, দিনের সত্যের পথের লোকদের অনুষ্ঠানে গিয়েছে, ইমানওয়ালাদের অনুষ্ঠানে গিয়েছে। ওই জান্নাতের মধ্যে সাজারে তুবা নামক একটা গাছ থাকবে, ওই গাছ দিয়ে অটোমেটিকলি বাদ্যযন্ত্রের আওয়াজ বেরিয়ে পড়বে। ওই বাদ্যযন্ত্রের আওয়াজে জান্নাতের হুরগুলো নৃত্য দেওয়া শুরু করবেন। জান্নাতের হুরদের নৃত্যের অনুষ্ঠানে জান্নাতীরাও তাদের সঙ্গে বিলাসিতা জীবনযাপন করবে। বলি সুবহানাল্লাহ। কি করবেন? জান্নাতের একটা করে হুরের চেহারা জানেন? বর্ণনা এসেছে, জান্নাতের হুরগুলো যদি দুনিয়ার জমিনে একটা বার যদি হাসি দিত, কি দিত? হাসি দিত, তাদের দন্ত মোবারকের মানে তাদের দাঁতের নূরের ঝলকে সারা পৃথিবীর মানুষগুলো অন্ধ হয়ে যেত।